মেয়েদের চাল চলন কথাবার্তা ওঠা বসা এতটাই জঘন্য জায়গায় দাঁড়িয়ে গেছে, স্বামীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। বধূ নির্যাতন আইন ভারতবর্ষে আছে বলে অন্যায় ভাবে কত নারী, শ্বশুর বেচারা ভালো মানুষ, তাকেও জেল খাটাচ্ছে, ঠিক না বেটি? ওরা স্বামী স্ত্রী ঝগড়া করেছে, শ্বশুরের নামে জেল কেস, শাশুড়ির নামে কেস, বেচারা কিছুই জানে না, সাদা মাটা মানুষ। এইরকম নারী আছে। যেদিন ভারতবর্ষে পুরুষ নির্যাতনের আইন আসবে, সেদিন দেখবেন কত নারী জেলখানায় ঢুকবে। বাস্তব কথাই বললাম। চলুন, কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন, শুনে নিন এবার কে কে। 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের কাদের? তখন পট করে উনি বলছেন, ভাই নবী রাসূলরা তো হালাল খাবেন, এটা আবার আল্লাহ কোরআনে বলতে গেলেন কেন? আমি বললাম, ভাই এইখানে একটু বোঝার ব্যাপার আছে, শুনে নিন। কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পৃথিবীতে পালন করেছিলেন? নবী রাসূলদেরকে যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন ব্যক্তি? রতি মহারতি আমাদের প্রশ্ন করা হবে না? শুনে নিন, এখানে যারা দাঁড়িয়ে বসে আছেন, দূর দূরান্তে আমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, সূরা কিয়ামা। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে আমি এমনি এমনি আল্লাহকে ছেড়ে দেবো কিয়ামতের মাঠে? এত সহজে নয়। কড়ায় গন্ডায় হিসাব নেব, হিসাব নিয়ে যদি আমি মনে করি ওকে জান্নাতে দেবো, নইলে জাহান্নামে ফেলে দেবো। কি ভাবছেন আপনি? কিসের হিসাব নেবে? নবী বলেছেন, নবী ব্যাখ্যা করে বলে দিচ্ছেন, যুবক, এই যুবক যুবতীরা শুনে নাও, যুবক যৌবনের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, অর্থটা কোথায় ব্যয় করেছো। জ্ঞানী, জ্ঞানী মানে শুধু মৌলবীদের ধরবেন না, জেনারেল শিক্ষিতদেরও ধরা হবে। জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও, তোমার জ্ঞান দ্বারা মানুষের ক্ষতি হয়েছে না মানুষের লাভ হয়েছে, হিসাব দাও। বাড়ি থেকে ভাববে। এবার আয়াতটা শুনুন, কোথায় লেখা আছে নবী রাসূলদেরকে হালাল খেতে বলেছেন। 18 নম্বর পারা, 18 নম্বর পারা বা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুমিনুনের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। ইয়া আইয়ুহার রাসূল, রাসূল নয়, রাসূলের বহুবচন হলো রসুল, সিঙ্গুলার হলো রাসূল, আর ওর বহুবচন প্লুরাল হলো রসুল। এইজন্য ওয়াহিদ আর জমার জ্ঞান যদি না থাকে, সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে তো গেল। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, হে রাসূলগণ, একটা নবী নয়, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। কি বললো, কি বললো ভাই? হালাল খাবার খেতে আর কি বললো? ভালো ভালো কাজগুলো করুন। তখন উনি আমাকে কি বলছে শুনবেন, স্যার আমি নবীও নই রাসূলও নই। আমি বললাম, স্যার আমিও নবীও নই রাসূলও নই, তাহলে 1 নাম্বারটা বাদ। বলা হ্যাঁ বাদ। লিখে নিলেন, আয়াত লাইন পারা পৃষ্ঠা সব লিখলেন, ভালো। দ্বিতীয় নাম্বারটায় পড়ি কি দেখুন তো, চলুন তো দেখি। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। আচ্ছা, এখানে অনেক মোমেন আছেন, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, নবীকেও বিশ্বাস করেন, ঠিক কিনা? বলুন না। তাহলে আপনারা মোমেন, আমরা মোমেন। আমাদের সম্পর্কে কি বলছে দেখি, কোরআন বলছে হালাল খেতে। দেখুন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করো। তখন উনি আমাকে বলছেন, স্যার আমি মুমিন নই, আমি মুমিন নই। বললাম সে তো জানি স্যার, আমি কিন্তু মুমিন, আমার জন্য ওই আয়াতটা প্রযোজ্য। তাহলে দ্বিতীয় নাম্বারটা বাদ হলো। এবার বলছি ওনাকে, স্যার 3 নাম্বারটা আপনি পড়েন কি একটু দেখুন তো। বলছে বলুন। দেখছেন, শুনুন এবার। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত 168। ওটা কত বললাম? 172। কত বললাম? মুমিনদেরকে বললো কত? 172। আর এটা কত? 168। বাড়িতে গিয়ে খুলে দেখবেন। এর বাংলা মানেটা এবার শুনুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। নাস মানে মানব, মানুষ। আমি বললাম স্যার আপনি কি মানুষ মানব জাতির মধ্যে পড়েন? বলছে মানব জাতির মধ্যে পড়ি, আমি আদমের সন্তান। বললাম স্যার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। আর শয়তানের পথকে অনুসরণ করিও না, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। পুরো গালে হাত। বললাম স্যার আপনি ভাবছেন শুধু মুসলমানরা হালাল খাবে না, শুকরের মাংস খাওয়া শুধু মুসলমানদের জন্য হারাম না? আপনি ভাবলেন মদ খাওয়া শুধু মুসলমানদের জন্য হারাম, আপনি ভাবলেন না? বলছে আপনি আমার চোখটা খুলে দিলেন আজ। এবার শুনুন, উনি আরো অনেক তথ্য নিলেন ওখানে বসে বসে আমার থেকে। আমি বললাম স্যার এবার আসছে, আপনার কি ধারণা হয় কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? কোরআন মুসলমানদের জন্য এসেছে নাকি শুধু? না, কোরআনকেই প্রশ্ন করা হোক, কোরআন তুমি বলো তুমি কাদের জন্য এসেছো, তুমি কোথা থেকে এলে, তোমাকে কে নিয়ে আসলো, তুমি কার উপরে নাজিল হলে, তোমার মধ্যে কি আছে, তুমি মানুষকে কি দিতে এসেছো? প্রশ্ন করুন কোরআনকে, কোরআন নিজেই উত্তর দিচ্ছে। ওরে দুনিয়ার মানুষ, দত্তপাড়ার মানুষেরা শোনো, আমি কোরআন, আমাকে তোরা প্রশ্ন করো কোরআন তুমি কোথা থেকে এলে, কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন আল্লাহর তরফ থেকে নাযিল হয়েছি। আবার কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে বুঝলাম, তোমাকে পৃথিবীতে কে নিয়ে আসলো? কে এনেছে? কে এনেছে? জিবরাইল ফেরেশতা। কে কে কে? ওই জিবরাইল ফেরেশতার অপর নাম কি জানেন? রুহুল আমিন। কি বললাম? কি বললাম? জিবরাইল ফেরেশতার অপর নাম হলো রুহুল আমিন। রুহুল আমিন। কোরআন বলছে আমাকে কে নিয়ে এসেছে পৃথিবীতে? শোন, নাযালা বিগির রূহুল আমিন, সূরা শুআরা 19 পারা 14 নম্বর পৃষ্ঠা। কোরআন বলছে আমাকে রুহুল আমিন ফেরেশতা পৃথিবীতে এনেছে। আবার প্রশ্ন করুন কোরআন তুমি বলো আল্লাহর তরফ থেকে নাজিল হলে জিবরাইল তোমাকে আনলো, তুমি কার উপরে নাজিল হলে? কোরআন বলছে আমি যাই তাই লোকের উপরে নাজিল হইনি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বললেন আমি, কোরআন বলছে আমি মুহাম্মাদের উপরে নাযিল হয়েছি। আবার প্রশ্ন করুন মুহাম্মদ আবার কে?
নতুন নাম শুনলাম মোহাম্মদকে। কোরআন বলছে ওরে মোহাম্মদ তো অনেক নাম ছিল তখন, ওর অন্য কোন মোহাম্মদ নয়। কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল। আচ্ছা, মুহাম্মাদের পরে কি কোনো নবী হবে? কোরআন বলছে আলতু ফালতু কথা মন ধারণা করিস না। কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। মুহাম্মদ কারো বাপ নয়, মা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, আখিরি জামানার শেষ নবী। আবার প্রশ্ন করুন কোরআনকে, তুমি হে কোরআন তুমি আল্লাহর তরফ থেকে নাযিল হলে, জিবরাইল তোমাকে আনলো, মুহাম্মাদের উপরে নাযিল হলে, কবে এলে? কবে এলে? কোরআন বলছে শোন কবে এসেছি আমি একটা সুন্দর ভালো মাসে এসেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন রমজান মাসে নাযিল হয়েছি। আবার প্রশ্ন করুন, 30 দিনে মাস হয় রমজান, 29 আর 30 হয়। শোনেন, ঈদ নিয়ে মারামারি করবেন না, একটা জিনিস ভেঙে দিচ্ছি। ঈদ নিয়ে মারামারি হয় না, অনেকে দেখবেন আজিদ না কাল লাও খেলা। শুনে নিন, একটা সুন্দর জিনিস শিখিয়ে দিই আপনাদের, যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন। ইসলামিক ক্যালেন্ডারটা কি শুনুন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। এই আয়াতের তাফসীরে অনেক আলোচনা আছে, আপনাদের সহজ করে বলে দিচ্ছি শুনুন। আচ্ছা, ইংরেজি মাসগুলো বলুন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই তো নাকি? আচ্ছা, জানুয়ারি মাস কদিনে হয়? 31। ফেব্রুয়ারি 28, 4 বছর অন্তর একদিন বাড়া 29, লিপ ইয়ার বলা হয়, লিপ ইয়ার, তাই তো? বাকিগুলো 31, 30, 31, 30। ইংরেজি মাস 32-এ নেই, ঠিক না বেটি? বলুন না হ্যাঁ কি না, একটু বলুন না, কথা বলুন না। আচ্ছা কি নেই? চলুন বাংলার দিকে একটু তাকাই। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বাংলা মাস কিন্তু 29, 30, 31, 32 আছে। জানেন কি? বাংলা মাস 32 আছে, ইংরেজি মাস 32-এ নেই। তাহলে আপনারা জেনে নিলেন ইংরেজি মাস 28 থেকে নিয়ে 31-এর মধ্যে সীমাবদ্ধ, আর বাংলা মাস 29 থেকে নিয়ে 32-এর মধ্যে সীমাবদ্ধ। এই তো। এবার আরবিটা শুনুন, শুনলেই আপনাদের ব্রেন পাল্টে যাবে। আচ্ছা বাপেরা শুনবেন, একটু খেয়াল করে বলুন তো দেখি, এবছর যে মাসে ইংরেজি যে তারিখে রোজা হয়, আগামী বছর দেখবেন 11 দিনের ডিস্টেন্স হয় না? কি করে হলো? বাংলা ইংরেজি মাস হলো ইংরেজি বছর হলো 365 দিনে বছর। কত কত? 365 দিনে বছর। আর আরবি হলো 354 দিনে বছর। কত কত কত? 3 চাঁদের মাস। আরবি মাসের নিয়ম হলো চাঁদের মাস, চাঁদের হিসাবে আরবি মাস। বোকা জানেন না তো এরা, চাঁদের মাসের হিসাব আরবি মাস। বাংলা মাসের প্রথম মাসটা বৈশাখ, ইংরেজি মাসের প্রথম মাস জানুয়ারি, আরবি মাসের প্রথম মাস হলো মুহররম, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, এই রজব মাস চলছে। এরপরে শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কি বুঝতে পারছেন? আসুন এবার আপনাদের ভেঙে দিচ্ছি, ভুল ধারণাটা পাল্টে যাবে। আর কাউকে জিজ্ঞাসা করবেন না কবে ঈদ হবে, এখান থেকে শিখে নিন। কবে রোজা হবে, এখান থেকে শিখে নিন। আজকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি নিজেই পারবেন ইনশাআল্লাহ। কি? আরবি মাসের নিয়ম হলো 29 আর 30। আরবি মাস কোনোদিন 28 হয় না, 31, 32 হয় না।
মনে থাকবে? আরবি মাস কত 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 29 আর 30, এটা মনে রাখবেন। আর একটা মজার জিনিস আপনাদের শিখিয়ে দিই, শুনলে এইটাই তো হচ্ছে মূল জিনিস। আরবি মাসের নিয়ম কি জানেন? প্রথম মাস যদি 29 হয়, পরেরটা 30 হবে, তারপরেরটা 29, তারপরেরটা 30। আরবি মাস কোনোদিন পরপর দুটো 29 হবে না, আর পরপর দুটো 30 হবে না। একদম চ্যালেঞ্জ 100%। এবার বলুন, যদি শাবান মাস, এই মাসটার নাম রজব মাস, এরপরে শাবান মাস, শবে বরাতের মাস যেটা বলে, শাবান মাস যদি 29-এ হয়, তাহলে চোখ বন্ধ করে বলবেন 30-এ রমজান মাস যাবে, মানে 30টা রোজা হবে, ঠিক আছে? আর শাবান মাস যদি 30-এ যায়, 30 তারিখে শেষ হয়, তাহলে চোখ বন্ধ করে বলবেন এবছর 29টা রোজা হবে, 30টা রোজা হবে। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারেননি? এটা ভালো একটা জিনিস শিখলেন। দেখ, আলোচনা যখন এলো, এই ওই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওই আয়াত যখন এলো, এইগুলো একটু জানিয়ে দিলাম বাপ, এগুলো মাথায় রাখবেন। আর একটা প্রশ্ন করবো, শেখাবার জন্য নতুন জিনিস। আরে বলুন না, বলুন, একটা নতুন জিনিস শিখবো। আজ থেকে 2007 সালের ঘটনা। কি ঘটনাটা বলি আপনাদের। আচ্ছা, রমজান মাসে আপনারা ফিতরা দেন তো? মুসলমানরা ফিতরা দেয়। আচ্ছা, ফিতরা দেওয়া ওয়াজিব কখন? ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের মাঠে নামাজ পড়া পর্যন্ত, এই টাইমের ভিতরে আপনার ফিতরা দেওয়া ওয়াজিব। ভালো করে বুঝুন, প্রশ্নটা বুঝুন আগে। ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়া পর্যন্ত, এই টাইমের ভিতরে আপনার ফিতরা দেওয়া ওয়াজিব। তা ঈদের চাঁদ ধরুন আপনাদের এখানে উঠলো সন্ধ্যে 6টায়, আর আপনাদের এখানে ঈদের নামাজ কটায় হয়? জাস্ট একটা বলুন না। 8টায়। তাহলে কালকে সন্ধ্যে, আজকে সন্ধ্যে 6টা থেকে নিয়ে কালকের সকাল 8টার মধ্যে আপনাকে ফিতরা দিতে হবে, তাই তো? এটা ওয়াজিব। আপনি 20 রমজান ফিতরা দিলেন কি করে? আপনার তো এখন ফিতরা ওয়াজিবই হয়নি। আপনি ঈদের পরে ফিতরা দিলেন কি করে? আপনার তো ফিতরার টাইম তো ওইটা। বেতেরের নামাজের টাইম কখন? বেতেরের নামাজ বোঝেন তো? মুসলমানরা বেতের নামাজ বোঝে। বেতেরের নামাজের টাইম কখন? এশার নামাজের পরে। এশার নামাজের আগে বেতেরের নামাজ চলে? তাহলে এশার নামাজের আগে বেতেরের নামাজ পড়লেন কি করে? হবে না তো। তাহলে আপনি ফিতরা ওয়াজিব হয়েছে কখন? ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে আর ঈদের মাঠে যাওয়া পর্যন্ত, এই টাইমের ভিতরে ফিতরা ওয়াজিব। আপনি এই 20 রমজান ফিতরা দিলেন কি করে? ব্যাস, এই প্রশ্নটা এখন হয়েছে কি, আমি টাইটেলের ছেলেদের, মানে মাস্টার ডিগ্রি টাইটেল এমএম তখন ছিল, এমএম, তো এমএম এর ছেলেদের পড়াতে পড়াতে আমি এই মশলাটা আলোচনা, মানে একটা কোরআনের আলোচনা করতে করতে আর হাদিসের একটা আলোচনা করতে করতে, আর এই আলোচনা ফট করে এসছে, আর এই বলে ফেলেছি। বললাম বল দেখি তোরা। ওরা তো অবাক। আপনারা প্রশ্ন বুঝতে পেরেছেন? তাহলে কি করে দিলেন? বেতেরের নামাজ তো হয়তো এশার নামাজের পরে, আপনার তো এখন ওয়াজিব হয়নি। 20 রমজান তো আপনার ফিতরা ওয়াজিব হয়নি। আপনি 20 রমজান একটা গরিবকে ফিতরা দিলেন কি করে? আবার করলেন ঈদের 4 দিন পরে একজনকে ফিতরা দিলেন কি করে? তাহলে কাজা করে ফেললেন। হ্যাঁ, সেই তো। এখন এই ওয়াজটা আমি করেছিলাম পশ্চিম বাংলার বাইরে কোন এক রাজ্যে, নাম বলছি না। এখন সেইখানের একজন মুসলমান মাস্টার, স্কুলের টিচার, উনি আমার বক্তব্যটা শুনছিলেন। শুনে ওনার মাথায় লেগেছে। উনি এখন করেছে কি বললে মারাত্মক প্রশ্ন। এখন উত্তরটা বাবা আমি স্টেজে আর দিইনি, ভুলে গেছি, আলোচনা করতে করতে ভুলে গেছি, নেমে এসেছি। ওনার মাথায় প্রশ্নটা রয়ে গেছে। এখন রমজান মাস পড়েছে, উনি এখন করেছে কি, ফোন করে পশ্চিম বাংলার বহু বক্তাকে ফোন করে জিজ্ঞাসা করছে এই মশলাটা কি হবে। এখন তো ওয়াজিবই হয়নি ফিতরা, আমি কি করে ফিতরা দেব? প্রত্যেক বক্তা বলেছে হ্যাঁ জায়েজ আছে। আরে জায়েজটা কেন আছে বলতে হবে তো, কারণ বলতে হবে তো নাকি? আরে ভাই বলুন না, কারণ বলতে হবে তো, তবেই তো আপনি জায়েজ বলবেন। কারণটা কি? তারপরে ঘুরে ঘুরে মশলাটা এই হতবাগার কাছে আসে। হঠাৎ আমার এক ছাত্র বলছে, সে এখন চাকরি করে, বলছে স্যার এরকম একটা মশলা এসছে, একটু বলুন না। কি?
বলছে এরকম রোজার এই ব্যাপার। শুনে নিন, আজকের উত্তরটা বলে দিচ্ছি। প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা? আরে ভাই বলুন না একটু, প্রশ্ন বুঝতে পেরেছেন তো? এবার উত্তরটা শুনে নিন। ইবাদতের দুটো ভাগ। কটা 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 যতদিন বাজে মুসলিমদের বলে দিচ্ছি, ইবাদত দুই প্রকারের। কি কি? ইবাদতে মালি, ইবাদতে বাদানি। বাদান মানে শরীর, শরীর দিয়ে ইবাদত হয়, আর মাল দিয়ে ইবাদত হয়, টাকা পয়সা দিয়ে ইবাদত হয়। শরীর দিয়ে যে ইবাদত হয় ওই ইবাদতের নির্দিষ্ট সময় আছে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। নির্দিষ্ট সময়ের আগে করলে হবে না, পরে করলে কাজা। কিছু বুঝতে পারছেন? যেমন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ আপনি টাইম আছে একটা, ওই টাইমের মধ্যে যদি পড়েন তো ভালো, টাইমটা পার হয়ে গেলে কাজা। ক্লিয়ার? ওটা হলো ইবাদতে বাদানি, শরীর দিয়ে ইবাদত। রমজান মাসের রোজা, রোজাটা রমজান মাসেই হয়, অন্য মাসে রমজান মাসে রোজা হবে না। যদি রমজান মাসের মধ্যে করতে পারেন তো আদায় হলো, আর যদি মধ্যে করতে না পারেন পরে করলে কাজা। আর রমজান মাসের আগের মাসে রোজা করলে ওই নিয়তে হবে না। তাহলে ইবাদতে বাদানি, শরীর দিয়ে যে ইবাদত হয় তার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট দিন আছে। ক্লিয়ার? আর ইবাদতে মালি, মাল দিয়ে যে ইবাদত হয় ওই ইবাদতের নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো তারিখ নেই, নিয়তটাই হলো মেন। তার মানে আমার ফিতরা ওয়াজিব হয়েছে কখন? সেই সন্ধ্যে 6টা থেকে নিয়ে সকাল 8টার মধ্যে ফিতরা ওয়াজিব। আমি নিয়ত করেছি যদি বেঁচে থাকি ফিতরাটা আমি আদায় করব, ওই জন্য 20 রমজানে ফিতরা দিয়ে দিলাম। ওর নির্দিষ্ট কোনো সময় নেই। যাকাত, ফিতরা এইগুলো। তাহলে ইবাদতের দুটো ভাগ, ইবাদতে মালি, ইবাদতে বাদানি। এমন একটা ইবাদতের নাম বলতে পারেন আপনারা যার মধ্যে ইবাদতে মালি আছে আবার ইবাদতে বাদানি আছে। শরীর দিয়ে ইবাদত হবে আবার মাল দিয়েও করতে হবে। সেই ইবাদতটার নাম কি জানেন? হজ। কি বললাম? হজ। হজ, হজটা হলো ইবাদতে বাদানি, শরীর দিতে হবে। হজে যে কি হয়, যারা হাজী সাহেব আছে ওরা বোঝে, ওমরা টোমরা যারা করেছে না ওরা বুঝতে পারছে। শরীর দিয়ে ইবাদত, আবার ওই নির্দিষ্ট সময় আছে, জিলহজ মাসের 10 তারিখেই হজ, ওই সময়ের মধ্যে করতে হবে, আবার টাকাও লাগবে। তাহলে মালি বাদানি দুটো হলো ইবাদতের নাম হজ, আর ইবাদতে মালি, ইবাদতে বাদানি। উত্তরটা পেলেন আপনারা? আমার বাপেরা, এসব আলোচনা না খুব ডিপলি আলোচনা, আলেম উলামাদের কাছে খুব ভালো লাগবে, কিন্তু আম মানুষ যারা বুঝতে পারে না তাদের কাছে মনে হবে যেন গল্প করছে বেকার বেকার। চলুন এবার প্রশ্ন করুন কোরআনকে। কোরআন তুমি বলো, তুমি পৃথিবীতে নাজিল হলে কবে? কোরআন বলছে রমজান মাসে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন কোরআন তুমি বলো, রমজান মাসে নাজিল হয়েছে, কোন তারিখে নাজিল হয়েছে বলো? কোরআন নিজেই বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছি। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, লাইলাতুল কদরের রাতটা ইবাদতের রাত। এখন লাইলাতুল কদরটা কবে? নাকি বাবা? আচ্ছা টাইম আছে হাতে? আচ্ছা ঠিক আছে। আসলে কি জানেন, খুব সমস্যায় পড়ি অনেক সময় তো বাবা। হ্যাঁ দাঁড়ান, আচ্ছা আচ্ছা হাতে টাইম, আমার অসুবিধা নেই বাবা, আমার হাতে টাইম এখন আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট টাইম আছে। আপনাদের নিয়ে আমার টেনশন, আমার কোনো নিজস্ব টেনশন নেই। জি আমার বাপেরা আসেন, একটু একটু করে বোঝার চেষ্টা করুন, আমি চেষ্টা করবো। আই শ্যাল ট্রাই মাই। চলেন এবারে আসছি, কোরআনকে প্রশ্ন করাও। কোরআন তুমি বলো, তুমি কাদের জন্য এসেছো? কোরআন বলছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছি। আমি ওই স্যারকে বলছি, স্যার কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন। আপনি কি মানব জাতির মধ্যে নয়? অবশ্যই। তাহলে আপনারা এই কোরআন থেকে শিক্ষা নিতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী?
না, ভুল ভুল ধারণা। কোরআনে আল্লাহ নিজেই বলছে, শুনে নিন। উনি নোট করছেন, শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সমগ্র কুল কায়নাতে রাসূল করে মুহাম্মদকে আল্লাহ পাঠিয়েছেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের মানুষ ভালোবাসে, তাকে অনুসরণ করে। যারা তাকে অনুসরণ করে, ভালো উদ্দেশ্য নিয়ে অনুসরণ করেছে, তারা হাদিসগুলো নিয়ে যারা গবেষণা করেছে, কোরআনের আয়াতগুলো নিয়ে যারা গবেষণা করেছে, তারা ইসলামের কালেমা পড়ে পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। দুই একজনের নাম বলবো, হ্যাঁ, চমকে যাবে আমার বাপেরা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন কি কিতাব? কোরআন এমন এক কিতাব, কোরআন পড়ুন, অর্থ বুঝে কোরআন পড়ুন। ওই ভুলভাল কোরআন বুঝে পড়বেন না বাবা, অনুরোধ করে বলছি। প্রত্যেকটা ঘটনার পিছনে, প্রত্যেকটা বাক্যের পিছনে ঘটনা আছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই বাক্যটি নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, হঠাৎ করে আসেনি কোরআন। এটা মাথায় রাখবেন। কতদিন ধরে কোরআন অবতীর্ণ হয়েছে? 22 বছর 9 মাস 14 দিন। কত 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 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে এই কোরআন অবতীর্ণ হয়েছে। একদিনে হয়নি বাপ। আপনি কি ভাবছেন? কোরআন নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, সব জায়গায় গবেষণা চলছে। কোরআনের বহু আয়াত তিনি, কোরআনের 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। ভৌত বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। জীবন বিজ্ঞান, এই কোরআনে আছে। ভূগোল নেবেন, এই কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, এই কোরআনে আছে। 1500 বছর আগে পরমাণু বোমার কথা বলা হয়েছে 22 নম্বর পারার সূরা সাবার মধ্যে। আল্লাহ বললেন, ইজা মুযিকতুম কুল্লা মুমাজ্জাক। আপনি প্লেন, এখন প্লেন চড়ছেন, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলেন, আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাওবিস সামা। কোথায় আছেন আপনি? শুধু তাই নয়, ডক্টর মরিস বুখাইরি উনি করলেন কি, কোরআনের ভুল বের করতে গেলেন। কি ভুল? বলল কোরআনে ভুল আছে কি, ফেরাউনের লাশ নাকি কিয়ামত পর্যন্ত থাকবে। নাম শুনেছেন তো? ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত থাকবে। ডক্টর মরিস বুখাইরি উনি করলেন কি, গবেষণা শুরু করলেন কোরআনের ওই আয়াতকে নিয়ে। 11 পারায় সূরা ইউনূসের আয়াতকে নিয়ে গবেষণা করলেন। কখন? যে কোরআনে লেখা আছে, মুসা নবী দলবল নিয়ে যাচ্ছে, পেছনে ফেরাউনের দলবল। মুসা নবী করেছেন কি, আল্লাহকে বললেন, আল্লাহ সামনে সমুদ্র, সামনে পানি, পেছনে শত্রু, কি করব? তো আল্লাহ বললেন, তুমি তোমার হাতের লাঠিটা ফেলে দাও। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, নাম শুনেছেন? আচ্ছা, ওই লাঠিটা মুসা নবী কোথায় পেলেন? মুসা নবী কোথা থেকে পেলেন? গাছের ঢাল ভাঙলেন নাকি? না না না, আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে এসেছিলেন, অনেক কিছু নিয়ে এসেছিলেন। তার মধ্যে একটা গাছের ডাল ভেঙে এনেছিলেন, আর একটা পাথর নিয়ে এসেছিলেন। সেই পাথরটার নাম হলো হজরে আসওয়াদ। যে হাজী সাহেবরা যে পাথরটায় গিয়ে চুমা দেয়, ওই পাথরটা আদম নবী সঙ্গে করে নিয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা গাছের ডাল ভেঙে এনেছিলেন। সেই গাছের ডাল ভাঙাটা কি জানেন? আদম নবীর পরে আদম নবীর সন্তান শীষ নবীর কাছে গেল ওই ডালটা, তারপরে গেল একের ইদ্রিস নবীর কাছে, তারপরে আস্তে আস্তে এলো কার কাছে? লাস্টে এলো মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে ওই লাঠিটা এলো। মুসা নবীর কাছে যখন এলো, তার কারামতি, এই মুজিজা, ওই লাঠির মুজিজা মুসা নবীর মাধ্যমে আল্লাহ পাক দেখিয়ে দিলেন। সেই জান্নাতের গাছের ডাল ভাঙা, ওই ডালটা ভাঙা, ওই লাঠিটা। ভাববেন না যে ওই যাইতাই লাঠি ওটা। তো মুসা নবী বললেন, আল্লাহ আমি কি করব এমন সময়? তখন আল্লাহ পাক বললেন, মুসা তুমি এক কাজ করো, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা ফেলে দাও। যেই ফেলে দিল, 12টা রাস্তা হয়েছিল। কটা রাস্তা বাবা? 12টা রাস্তা হলো। প্রত্যেক রাস্তা দিয়ে দলবল চলে গেল। মুসা নবী ওপারে পার হয়ে গেল। তারপর আল্লাহ পাক বললেন, মুসা এবারে লাঠিটাকে তুলে নাও। যেই তুলে নিল, পানি একত্রিত হয়ে গেল। ফেরাউনের দলবল তখন মাঝখানে, ফেরাউনের দলবল মাঝখানে, পানিতে ঢুকে মরে গেল। ফেরাউনের দলবল যখন মরে যাচ্ছিল, ফেরাউন নিজে তখন কি বলছিল শুনো।
ফেরাউন নিজে তখন বলছিল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান আনছি তার উপরে, বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে আমি তাকে বিশ্বাস করছি। তখন আল্লাহ পাক বললেন আল আনা ওয়া তাসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আল্লাহ পাক বললেন এই তো কিছুক্ষণ আগে তুই আমার বিরোধিতা করছিলিস, ঠিক আছে আমি আল্লাহ আজকের করলাম কি তোর দেহটাকে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, তোর দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম, তোর দেহ দেখে বিশ্বের মানুষ তারা ভাববে যে ফেরাউন বলে একজন ব্যক্তি ছিল, আল্লাহর বিরোধিতা করেছিল, নবীর বিরোধিতা করার কারণে তার দশা এইরকম হয়েছে। আজও পর্যন্ত 3700 বছরের লাশ, আজও সেই লাশ রয়েছে ফেরাউনের লাশ। কোথায় পেয়েছেন? কোরআনের এই আয়াতকে নিয়ে ডক্টর মরিস বুখাইলি গবেষণা করে অবশেষে ইসলাম গ্রহণ করে ফেললেন। জোরে বলুন। যারা কোরআনকে নিয়ে গবেষণা করতে গেছে তারাই কোরআনের ভালোবাসায় পড়েছে, বাস্তবটাই বললাম। কোরআন পড়ুন, সঠিকভাবে পড়ুন আর গবেষণা করুন, করলেই পাবেন। কোরআন হচ্ছে পৃথিবীর সবকিছু এই কিতাবটির ভিতরে রয়েছে। 6666টা আয়াত বা বাক্যের ভিতরে সুন্দর করে টু দি পয়েন্টের উপরে ইঙ্গিত দেওয়া আছে, সূত্র হিসাবে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। চলুন একবার একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, আমি বুঝতে পারছি এই আলোচনা শুনতে গেলে না একটু ধৈর্যের পরিচয় লাগবে। যাই হোক, আপনাদেরকে আমি বক্তব্য শেষের দিকে নিয়ে যাব, আর বেশি নয়, তবে শেষের দিকে বক্তব্যগুলো একটু গুরুত্ব দিয়ে শুনুন। বুঝতে না পারলে আমাকে বলুন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদেরকে দুই দিকের প্রশ্ন করবে। কদিকে বাবা, এ বাবা তুই বাদামটা খেয়ে নে, খেয়ে নে, ভালো হবে। আসলে কি জানেন, এইভাবে জলসা দেবেন না, জলসার একটা গুরুত্ব আছে। কষ্ট করে আসি তো, রাগ করবেন না। আমি এটাকে ক্লাস বলে মনে করি, এটাকে একটা ক্লাস বলে মনে করি। এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের যখন পড়াই তখন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, এটাকে একটা ক্লাস বলে মনে করি। 2.5-3 ঘন্টার একটা ক্লাস হবে। এই ক্লাসের মধ্যে অনেক কিছু শেখা বোঝা জানা হবে। এজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, প্লিজ অ্যাটেনশন নিয়ে কথাগুলো একটু শুনুন, আপনার লস হবে না, এতটুকু বলতে পারি আপনাকে। প্লিজ একটু শুনুন, বেশি সময় দিতে হবে না, কয়েক মিনিট একটু সময় দিন, গুরুত্ব দিয়ে শুনুন, আমি অনুরোধ করছি আপনাদেরকে। চলুন, কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা আমাকে আপনাকে দুই দিকের প্রশ্ন করবে। দুই দিকের প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হবে হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে। 2 নাম্বার প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে। চলুন প্রথমে আমরা আলোচনা করি আল্লাহর হকটা কি। এই আলোচনা মাথায় রাখুন, এর মাঝখানে একটা ছোট্ট একটা টপিক বের করে আনি অ্যাটেনশন হওয়ার জন্য। এই মাসটার নাম ছিল রজব মাস, তাই তো? আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, তাই তো? আরে ভাই বলুন না, কথা বলবেন না। জান্নাত জাহান্নাম দেখলেন, তাই তো? তো জান্নাতে কি দেখলেন, জাহান্নামায় কি দেখলেন, সংক্ষেপে একটু দয়া করে একটু শুনে যান। নবীজি জান্নাতের ভিতরে হাঁটছিলেন, স্বর্গের ভিতরে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ নবীর কানে এলো। জুতোর আওয়াজ জান্নাতের ভিতরে। নবীজি মনে মনে ভাবলেন, স্বর্গের ভিতরে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, আমি ঘুরে তাকিয়ে দেখি সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহ নবী পরে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম? বেলাল ঝরঝর করে কাঁদছে। বেলাল কি বলছে জানেন? সংক্ষেপে বলে দিচ্ছে, শুনে নিন, মা বোনেরাও শুনুন। বেলাল বলছে, হে নবী,
পৃথিবীতে তেমন কোনো কিছু করতে পারিনি আমি, তবে দুটো কাজ করি। কি? এক নাম্বার, জীবনে কোনোদিন বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না। ভাষা বুঝতে পারলেন? নাপাক অবস্থায় আমি বেশিক্ষণ থাকি না। বলছে কি করো? বলছে হে নবী, দেহ থেকে যখন নাপাক হয়ে যায় তখন অজু, গোসল, তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা করে আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যাই। কেন? কারণটা কি? বলছে আমি ওই নাপাক অবস্থায় যদি মারা যাই, নাপাক দেহ নিয়ে, অপবিত্র দেহ নিয়ে সৃষ্টিকর্তার সামনে কিভাবে দাঁড়াবো? আর আপনি আপনি কি করেছেন? স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছেন, পরের দিন বেলা 2টোর সময় গোসল করছেন বাজার ঘুরে এসে, এই নাপাক দেহ নিয়ে বাজার করলেন, সবকিছু করে এসে আপনি কাজ করছেন, গোসল করছেন। আবার কি? গোসলের 3টে ফরজ, গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, সারা শরীরটা ভালো করে ধৌত করা, 3টি আদায় করলেন না, আপনি পাক হয়ে গেলেন। আগে নাপাক থেকে পাক হন, 1 নাম্বার। 2 নাম্বার, নবী বেলাল বলছেন হে নবী, আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এই নাপাক শব্দটা যখন এলো শুনে নিন। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে কিছু সঙ্গীকে নিয়ে, 2 কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন। বুখারীর হাদিস। 2 কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন নবীজি। নবীজি বলেন এই দাঁড়াও 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 দাঁড়াও, সব দাঁড়াও দাঁড়াও। এই 2 কবরবাসীর জন্য আমার একটু দোয়া চাইবো আল্লাহর কাছে। কবরবাসীদের উদ্দেশ্যে জলসা না? হ্যাঁ, কবরে ঢুকবেন তো? ঢোকার আগে শুনে নিন, যারা গেছে একবারও ফিরে আসেনি, যদি একটা ফিরে আসতো না, একজন এক পিস এই কাপন পরা অবস্থায় যদি এসে মাইকের সামনে বলতো ভাই রে এত মার মারছি, কোনো ব্রেক দিচ্ছে না, কথায় কথায়